দেখুন, আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু অবশ্যই প্ল্যানেটারি ট্রানজিশন, প্ল্যানেটারি পজিশন, প্ল্যানেটসের এফেক্ট সমস্ত কিছু জড়িত। শুধুমাত্রই তার জন্য টোটকা পালন করলাম আর চারদিকের নেগেটিভিটিকে রিমুভ করবার জন্য আমি বিভিন্ন টিপস পালন করলাম বা রেমেডি ইউজ করলাম, তাহলেই যে আমার সমস্ত দোষ দূর হয়ে গেল তা কিন্তু নয়। সঠিক বাস্তু কাকে বলা হয়? সঠিক বাস্তু মানেই হচ্ছে ক্লিন স্পেস, ক্লিয়ার মাইন্ড। যদি আপনার স্পেস ক্লিন থাকে, অর্থাৎ আপনার বাস্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে মনও কিন্তু শান্তি পাবে। বলা হয় হিন্দু শাস্ত্র মতে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে, যে বাস্তুতে কৃতজ্ঞতা রয়েছে, সেই বাস্তুতেই কিন্তু মহালক্ষ্মীর বাস থাকে। মা লক্ষ্মী সেখানেই কিন্তু অবস্থান করেন। আর যদি আপনার ঘর অগোছালো থাকে, অত্যন্ত অপরিষ্কার থাকে, অত্যন্ত নোংরা থাকে, আপনি বাস্তুর সমস্ত কিছু মানছেন, অথচ তার মানে কিন্তু আপনার বাস্তু মানা হলো না। তার মানে কিন্তু মহালক্ষ্মী সেখানে বসবাস করবে না। আর এই জায়গাটাকে ঠিক করবার জন্য আমি কয়েকটা পয়েন্টও তার সাথে সাথে আপনাদেরকে বলে দিচ্ছি। বাড়িতে যে সমস্ত ক্লাটার্স, অপ্রয়োজনীয় জিনিস, পুরনো জিনিসপত্র, পুরনো ক্যালেন্ডার, যেটা দরকার লাগছে না, জমিয়ে রাখবেন না, নেগেটিভিটি তৈরি করে, এগুলোকে বাড়ি থেকে রিমুভ করুন। নাম্বার 2, মানি ব্যাগ, আপনার ওয়ালেট, আপনি পুরুষ হন বা মহিলা হোক, মানি ব্যাগ কিন্তু কখনো খালি করবেন না। আর সবাইকে বলবেন না খালি খালি খালি, নেই নেই নেই। এই শব্দ, আমাদের শব্দের মধ্যে কিন্তু প্রচন্ড শক্তি থাকে এবং সেই নেগেটিভ অ্যাফার্মেশন কিন্তু আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারে। তাই কখনো নেই বা খালি কিন্তু কখনো বলতে নেই। বাড়িতে যদি কোনো লিকেজ ট্যাপ থাকে, জল টপ টপ করে পড়ে যাচ্ছে, বা লিকেজ ট্যাঙ্ক থাকে, সেটাকে শিগগিরই রিপেয়ার করুন। কারণ এটা কি জিনিসকে রিপ্রেজেন্ট করে জানেন? আপনার টাকা পয়সা ড্রেন আউট হয়ে যাচ্ছে, জলের মতো বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকম ক্লিন স্পেস দরকার পড়াশোনার ক্ষেত্রেও, এডুকেশনের ক্ষেত্রেও। কিরকম? যদি ধরুন একটা স্টাডি টেবিল অগোছালো থাকে, একেবারে বই খাতায় পূর্ণ, নোংরা হয়ে রয়েছে, ধুলো ময়লা পড়ে রয়েছে, তার বুধ কিন্তু ভীষণ উইক, তার মার্কিউরি উইক, সে কিন্তু মনে রাখতে পারে না, লজিক্যাল থিঙ্কিং আনতে পারে না সেই স্টুডেন্ট, তার মেমোরি ক্যাপাসিটি খারাপ হয়ে যায়। আবার ধরুন ঘুম থেকে উঠে যদি আপনি বিছানা অপরিষ্কার ধরে রেখে দেন সারাদিন ধরে, আপনার রাহু কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যাবে। জীবনে একটার পর একটা হ্যারাসমেন্ট কিন্তু আসতেই থাকবে। তাই পরিষ্কার বাস্তুতে পরিষ্কার সুস্থ জীবনযাপন করুন।